হঠাৎ করে রাতে দেখি মামা আমার রুমে। তারপরে কি হতে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। ভাইয়া, মামা প্রতিনিয়ত আমার সাথে এমন করে, কি করবো বলো না। তুই হঠাৎ করে ফোন দিয়ে এই কথা বলতেছিস। আগে বললে তো বিষয়টা ভালোভাবে বুঝতাম। একটু আরেকটু ক্লিয়ার কাট করে বোঝা না, মামা তোর সাথে কি করে। আগে আমি কি বলবো ভাবছিলাম তো মামা ফাজলিমি করে, এখন দিন সিরিয়াসলির মধ্যে যাচ্ছে। তো কি সিরিয়াসলি মধ্যে একটু খুলে না বললে আমাকে বিষয়টা বুঝতে পারবো, বল। ওদিনকে রাতে কি হয়েছে জানো? কি ও- হয়েছে? ওদিনকে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। তো আমি ভাবছি যে যাই কিছু দেখতেছি, মনে হয় স্বপ্নে দেখতেছি, তা দি না মামা আমার রুমে আসছে, আইসে তো যা পায় তাই কইরা থুয়ে গেছে। এখন শোন, কোন কারণে আসলো, কিভাবে আসলো, বিস্তারিত না বুঝাইলে আমি বুঝবো কিভাবে? এত বিস্তারিত কি আর বোঝানো যায়, তুমি কি বুঝো না? বুঝি তো, এখন তো দেখি নাই, তাই না? বিষয়টা বুঝলে আমি কি বুঝাই ফেলাই, তুই মেন কি বলতে চাস সেটাই তো বুঝতেছি না। কি বলতে চায় না, তুমি তো আমার খালাতো ভাই। হ্যাঁ। তুমি খালাতো ভাই, তোমার আমি এইটুকু বুঝছি, এরপরও তুমি বলতেছো বিস্তারিত বুঝিয়ে বল। তুমি তো একটা ছেলে মানুষ, তুমি কেন বুঝো না? দেখ সুবর্ণা, মামা কখনো এরকম আচরণ আমাদের সাথে কখনো করে নাই। এবং তোর সাথে যে এরকম আচরণ কিসের কারণে করতেছে, কখন করছে সেটা তো জানি না। আর তুই কথাটা সত্য বলতেছিস না মিথ্যা বলতেছিস সেটাও তো বুঝতেছি না। তুমি এটা কি বলো, আমি তোমাদের কাছে মিথ্যে কথা বলবো? শোনো, আচ্ছা মিথ্যে শোন শোন বলি বা সুবর্ণা, সত্য হ্যালো। বলি। হ্যালো সুবর্ণা। হ্যাঁ বলো। আচ্ছা, এই কথা বলার আগে কি আরো কাউকে এই কথাটা বলছো সেগুলা? না, বলি নাই। আচ্ছা, মামা কি সব সময় তোর সাথে এরকম করে? হ্যাঁ, সব সময়। খালারে বলতে পারোস নাই? খালারে বললেন তোরে কি তোমার খালাই বিশ্বাস করবো? তাও তো একটা কথাই। ভাইয়ের কথা কেউ কোনোদিন বিশ্বাস করে? ভাই এইসব করবো কেউ কোনোদিন বোনে বিশ্বাস করবে, এটা তুমি মানো? আচ্ছা, মামা যখন তো রাইতে তো রুমে আসলো তখন কি তুই ঘুমানো ছিলি না জাগনা ছিলি? আমি ঘুমানো ছিলাম, ওই যে বললাম না, যে আমি ভাবছি যে সব কিছু স্বপ্ন দেখতেছি, চোখ তাকাইয়া দেখি যে মামা। তুই জিজ্ঞেস করবি না? জিজ্ঞেস করবো কি, এর আগে তো মুখে টেপ মাইরা দিত। কি বলিস তুই এইগুলা? এটা কি কোনো বলি না, কথা তুমি বললি তুই? একদিন তুমি একদিন আইসা, তুমি আজকে আসো, আইসা বাড়িতে আসবা না, আইসা অন্য কোথাও থাকবা, তোরে রাতে আসবা। তোরে যে আমি আগেই বলছিলাম, তুই তো এটা ভুলে গেছস। মামার সাথে এগুলা করলি, জোর করে করছে, এগুলা তোর কাছে ভাল লাগছে অথবা মানে খারাপ লাগতেছে? আমি তোর বিয়ে করতে চাইলাম, তোর সাথে সংসার করতে চাইলাম, তুই একবার আমার পাত্তা দিলি না। আমার সাথে যদি বিয়েটা হয়ে যাইতো তাহলে কি তোর জীবনে তো কষ্ট দুঃখ সহ্য করা লাগতো কত দেই? আমি লেখাপড়া বাদ দিম ভাবছিলাম যে একটু নানি বাড়ি এসে পড়মু, তা আমার হবে না। আমি তোমার সাথে ভাগ্য যাইমু, তুমি এখন বিয়ে করবা আমারে? আমি এখন সব কিছু হারাই, তুই এখন আমারে বলতেছিস বিয়ে করার জন্য? শোনো, ভালোবাসার মানুষের যদি সব কিছু হারাইও যা, সে কখনো মনে করে না যে সব কিছু হারাই গেছে। বুঝতেছি, কিন্তু আমার একটা বিষয় মাথায় ঢুকতেছে না সুবর্ণা, যে তুই কথাটা আসলে কতটুকু সত্য বলতে। আচ্ছা, মামাদের তোর সাথে এরকম করে কইলে তোকে বিশ্বাস করবো না। তুই একটা প্রমাণের ব্যবস্থা করতে পারবি? আমার তো আর বড় মোবাইল নাই, আমার যে ছোট মোবাইল নিলে আমি ভিডিও করে তোমারে দেখাইতাম। বড় ফোন তোর নাই, আমার তো আছে। তুমি আসো, আইসে দিয়া যাও। আমি দিয়ে যাবো। নাহলে এক কাজ করো, রুমে না সিসি ক্যামেরা লাগাই দিয়ে যাও। মামার রুম, মামার বাড়ি, ওখানে আমি সিসি ক্যামেরা দেখবো লাগাই। না তো মামা, লুকায়। আচ্ছা, তুই না নানির সাথে থাকিস? নানি থাকে না। কই থাকে নানি? নানি নানার লগে যায় ঘুমায়। তো নানা অসুখ না, অসুস্থ যেহেতু নানা, তার জন্য নানি নানার লগে যায় ঘুমা। আর আমি যে রুমে পড়ি না, সেই রুমে তো একটা খাট আছে, সেই রুমে আমি ঘুমাই। আর ওই সুযোগে মামা আসে। না, আমি এরই মধ্যে না দেখলাম মামা তোর না আদর করতেছে, কাপড় চোপড় বানাই দিল, তোর সদাই খাবার টাকা দিল, তারপরে হ্যাঁ ভাইয়া, এটাই তো আমি বুঝি না, তাই তো কই মামা আমার এত আদর করে কে? আদর করবো না? একটা বাগনি তুই। আমি এটা এতদিনে বুঝতে পারছি জানো, যে মামার কাছে যখন টাকা চাই তখনই টাকা দেয়, যখন যেটা লাগবে সেটা বলার আগে আইনা দেয়। কিন্তু আমি বুঝতে পারিনি যে এগুলা যে করে কিসের জন্য, এই যে ফল এখন আমি পারছি। শোন, মামা আদর করে তোরে খরচ দেয়, তোর পড়াশোনা খরচ দিতে, তোর সব কিছুই দিতেছে। জানো, তো মামার জন্য তুই সেগুলো ব্যস্ত তুই করতে পারবি না? তুমি ভাই হয়ে এই কথা বললা, আমার আপন যদি ভাই থাকতো তাহলে কখনো এই কথাটা বলতো না, না তুমি না না আসলে না। খালাতো ভাই তো, তার জন্য বললা। আরে আর আর শোন, সর্ববড় কথা হয়েছে কি জানো? আচ্ছা, এই কথাটা কিসের কারণে বললাম জানিস? এখন তোরে আমি বিয়ে করতে চাইলাম, তুই রাজি হইলি না।
আমার বাবা মা কি করলো, একটা বিয়ে করাই দিল, অন্য জায়গায় আমি বিয়ে করলাম। এখন মনে কর তোর 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 বাপটাও বেঁচে নাই, তোর মামাটাই তোর সংসারের মেন ভরসা। তো মামা এরকম করতেছে, করুক না, সমস্যা কি? বিনিময়ে তো তুই সচ্ছলভাবে চলতে পারতাছিস। আচ্ছা, তোমার তো একটা বোন আছে না? তোমার বোনের সাথে যদি এরকম করতো তুমি মাইনে নিতা? এখন কি করবি তুই বল, তোর যাওয়ার কোনো জায়গা আছে? না, যাওয়ার কোনো জায়গা নেই। কে বলছে? তোমার কাছে বললাম, তুমি মানবা না। তুমি বললা যে তো এই মামা যেটা করতে আছে ওটা তুই মেনে নি। ঠিক আছে, তাহলে আমার ব্যবস্থা আমারই করতে হইব। না, আমি এই কারণে তোরে বললাম যে তুই এটা নিয়ে যদি প্রতিবাদ করতে যাস, তোর পড়াশোনা, শোনো, তোর থাকার জায়গা, আমার আমার মান সম্মান সব বলে হারাইবো না। শোনো, আমার আর এই কথা, জীবনের চেয়ে লেখাপড়ার দামটা বড় না? ঠিক আছে, ভবিষ্যতে বহুত লেখাপড়ার কোনোদিন বয়স লাগে না। না, মানুষে তো এই কথাগুলো বলে আর বিশ্বাসযোগ্য কথা সবচেয়ে মনে। বড় কথা কি জানো? গরিবের মেয়ে, আমার বাপটা ছিল গরিব, আচ্ছা তার গরিব, জন্য কপাল হয়েছে এরকম, বুঝছো? আচ্ছা কোনো তো প্রতিবাদ নেই। তোর সাথে এই আচরণটা মামা কতদিন ধরে করতেছে যাও, বলতো? তোমার কথা এখন ভালো লাগে না। আচ্ছা, বুঝতেছি তো ভালো লাগতেছে না, সত্য কথা তিতাই লাগবে। আগে শোন, তোর সাথে এরকম আচরণ মামা কতদিন ধরে করে? 6-7 দিন ধরে। 6-7 দিন ধরে? হ্যাঁ। 6-7 দিন ধরে? দেখ মামা আসলে মূলত কোন উদ্দেশ্যে কি করে না করে, আসলে মামা তো মানে মামাদের তো বোঝা বড় দায়, মামা তো কঠিন মনের মানুষ। এখন তোর সাথে এরকম করে এটা তো কখন মানে ভাবতেও পারতেছি না আমি। তুমি ভাবতে পারবা না, বুঝছো? তুমি কখনোই ভাবতে পারবা না, আর ভাবেও না। আমারটা আমি ব্যবস্থা করব। তুই তোমাদের দিয়ে হবে না, বুঝছো? আমার দিয়ে হবে না কেন? হবে না তাহলে এক কাজ কর, মামার সাথে যদি সমস্যা হয় তাহলে তুই এক কাজ কর, মানে কি মানে বিষয় হচ্ছে, তাহলে তুই তোমার ওখানে যাবো, এই তো। হ্যাঁ আমার এখানে আস। বিয়ে করবা? আমি, তো তোর ভাবি আছে না? তাহলে তোমার ওখানে কিসের জন্য যাব বলো? না, মামার সাথে যদি অসুবিধা তাহলে তো টাকা পয়সা যা লাগে আমি তোরে দিমু, যখন যেটা প্রয়োজন এটা তুই নিবি আমার কাছ থেকে। তার বিনিময়ে কি মামার মতো কিছু দিতে হইব? না, আচ্ছা তুই এত কথা বলিস কেউ, কিনে বকিনি এত কথা বলিস আমার কিসের? তো এখন মানুষের বিশ্বাস হয় না। আচ্ছা, মামা হয় যখন এই কাজ করছে, তো তুমি খালাতো ভাই, তুমি আর আমার বাকি রাখবা কই? না আমি সেটা বলতেছি না, মানে তোর এরকম কিছু তো তো ওইখান দিয়ে তো মামা, তাই না? মামা তোর আচরণ ভালো লাগে না, মামা কষ্ট দিয়ে তোর কথা বলে, মানে অনেক গালাগালি করে, চিল্লাচিল্লি করে মামা, তাই না? ওইখানে যদি সহ্য না হ, তুই, আমি তোর খালাতো ভাই, আমি তোর টাকা পয়সা দিমু, অনেক কিছু দিমু, তোর পড়াশোনা করামু, তো বিনিময়ে তো কিছু দিতে হইবে, তাই না? শুধু শুধু লেখাপড়ার খেতা মারি, ঠিক আছে, লেখাপড়ার কপালে উষ্টা দেই, লেখাপড়াই আর করবো না। দেখা করা এই করবে না। লেখাপড়া করতে যাই আমার জীবনটাই শেষ। আচ্ছা যাওয়াবার তো হয়েই গেছে, তাই না? মামার সাথে এখন মনে কর যে ওইখান থেকে চলে আস, আসলে সে তো মামা, এটা কখনো মেনে নিতে পারবি না, কিন্তু আমি তো তোর খালাতো ভাই, তাই না? মামার চেয়ে তোর বেশি টাকা পয়সা দিব, তোর খুব সুখে রাখবো। শোনো, তোমাদের সুখ আমার লাগবে না, ঠিক আছে? এটা যে কি বলতে চাইতেছো আর কি বুঝাতে চাইতেছো সেটা আমি বুঝছি। তোমাদের সব কিছুরই আচ্ছা, অভাব। আচ্ছা শুন, আমি যেটাই বলি তোর কাছে এটাই খারাপ লাগে, তাহলে আমার ফোন দিয়ে সব কথা কেন বলিস তুই ওই যে কতদিন? বললাম যে নিজের ভাই নাই, ভাই মনে করে ফোন দিছি, তা তো খালাতো ভাই তার নিজের ভাইয়ের মতো হয় না, এখন আচ্ছা বুঝতে শুন, পারলাম। তোর তো বিয়ে শাদী হইবই, তাই না? তোর যদি বিয়ে শাদী দেই, একজন সংসারে যদি তুই যাস, তাহলে তো অনে থাকবি, অনে খাবি, ওর সাথে তো এরকম কিছু করতে হইব, তাই না? তো আমি যদি তোর সাথে এরকম কিছু করি, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। তার জন্যই তো বলছি, তোমার বউ আছে তো কি হয়েছে, আমারে বিয়ে করো তাহলে। তুমি আমার সাথে এরকম কিছু কইরো, কোনো সমস্যাই হবো না। আরে বিয়ে করে সংসার একটা অশান্তি সৃষ্টি করবো নাকি, তুই বুঝিস না? তাহলে যে বিয়ে আচ্ছা ছাড়া আমি আমার যে অশান্তি হয় আচ্ছা এখন। শোন, আমি তো তোর বারবার বলতেছি যে দরকার পড়লে তোর আলাদা একটা বাসা নিয়ে দেই, ওইখানেই থাক, ওইখান থেকে পড়াশোনা কর, মানে আমার স্বামী হিসেবে পরিচয় দেশ, সমস্যা নাই। কিন্তু ওইখান থেকে পড়াশোনা করবি, তো পড়াশোনায় যাবতীয় যত খরচপাতি আছে সম্পূর্ণ দিব, 3 বেলা খাবার দিব, তোর কোনো কিছুই অভাব রাখবো না। কিন্তু বিয়েটা করতে পারবো না সুবর্ণা, বুঝছিস? ওইখানে তো মানে তুই এমনিও না আসিস, ওইখানে তো তুই মামার বাড়িতেও থাকতে পারবি না, তোর আপন মামা, তাই আচ্ছা না? আচ্ছা আচ্ছা ভাই, একটা কথা বলি। একটু আগে তুমি বললা তোর তো আমি বিয়ে করতে পারবো না, তোর তো সব কিছু শেষই হয়ে গেছে। তো ভাই, আমার তো সব কিছু শেষই হয়ে গেছে, তাহলে আবার আমার কাছ থেকে নিতে চাও কেন? আমার জন্য তো কিছু করতে চাও কেন? আমার তো সবই শেষ, তুমি কোন আশায় করবা? কোন আশায় কি করবো এইসব তো চিন্তার তোর না। তুই আসলে তো ছোটবেলা থেকে আমি অনেক পছন্দ করি, ভাগ্যের কি পরিহাস তোর আমি এইভাবে পাইলাম না, তুই আমার কপালে ছিলে না। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, বিয়ে করছি তাই কি হয়েছে? কারণ তোর মনে কর যে তোর তো সমস্যা, টাকা পয়সার অভাব, তোর ঠিক মতো পড়াশোনা করতে পারতেছিস না,
এর জন্য ভাবলাম যে তুই আমার এই কাজটা চালাই যাবি, আর বিনিময়ে তোর যত টাকা লাগে আমি টাকা দিমু, তুই পড়াশোনা করবি, ভালোভাবে চলতে পারবি, আর মামার বাড়িতে থাকতে হইব না, আমার কোনো খারাপ আচরণ তোর সহ্য করতে হইব না। ওই একই আচরণ তো তুমি আমার সাথে করবা, তোমার কথাতে বোঝা গেল। আর তুমি আমাকে ভালোবাসছিলা, বিয়ে করতে চাইছিলা। তোমার মধ্যে যদি এক পরিমাণ মানে এক বিন্দু ভালোবাসা যদি আমার প্রতি থাকতো, তাহলে তুমি এই কথাটা বলতে না, ঠিক আছে? ভালোবাসা মানুষে কখনো কথাতে কষ্ট দেয় না। আচ্ছা বলতো সুবর্ণা, তোর আমি কষ্ট কি দিলাম? তোর মামার বাড়িতে থাকি তোর অসুবিধা হোক, মামার খারাপ আচরণ তোর পছন্দ হয় না, মামার কথা বার্তা তোর পছন্দ হয় শোনো না, ভাই, বল। মামার আচরণ আমার পছন্দ হয় না, মামার যে কোনো বিষয় আমার পছন্দ হয় না। তোমার কাছে আমি বললাম, আমি ভাবছিলাম কি জানো, তুমি আমাকে আগের মতো ভালোবাসো, ঠিক আছে? ওই করে তোমাকে আমি বলছিলাম যে তুমি আমার পাশে থাকবা, তা দেখি না। যখন যখন আমি ভালোবাসছি তখন কি তোরে কিন্তু পাশে পাই নাই, মনে আছে সেই কথাগুলা? হ্যাঁ, হয়তোবা তুমি আমি তোমার পাশে থাকতে পারি নাই বা থাকি নাই, তো এটা আমি এখন বুঝতেছি। এরপরও আমি যে, তুমি যে আমাকে ভালোবাসতা, ওইটা ভেবে আমি বললাম যে তুমি মনে হয় এখনো আমাকে ভালোবাসো, তো বিয়ে করছো তো কি হয়েছে? এখন তুই আমার বিয়ের কথা কইতেছিস, তো এখন আমার ঘরে বউ আছে, সব আছে। আর তখন তোর সবই ছিল, আমার কিন্তু কিছুই ছিল না। তখন কিন্তু তুই আমার বার্তা দেশ নাই। আজকে সতীনের মানে সতীনের উপর তোর বিয়ে হইতে মন চাইতেছে, তাহলে কি ভাগ্যের কি পরিহাস না? বুঝোস কিছু তুই? এর জন্য তোরে বলতেছি যে তুই যেমন আমার খালি হাতে ফেরত দিতেছ, আমি তোর কিন্তু সেমন খালি হাতে ফেরত দিতে চাইতেছি না। শুধু একটা কথাই, তোর টাকা পয়সা যা লাগে তুই আমার কাছ থেকে নে, পড়াশোনা করে সব কিছু করি, বিনিময়ে তুই আমার কথাগুলো শুনবি, আমার কাজগুলো করে দিবি, এইটাই আর কিচ্ছু না। তারপর তুই পড়াশোনা করে যখন চাকরি বাকরি পাবি তখন ভিন্ন বিষয়, তখন তুই মন চাইলে আমার সাথে কথা বলিস, মন না চাইলে কথা বলিস না। না ভাই, তোমার টাকা পয়সা আমার লাগবে না, আমি এখন থেকেই চাকরি করব। আমি বুঝতে পারছি যে স্বার্থ ছাড়া কেউ কখনো কাউকে ভালোবাসে না। হুম, বুঝছস কিন্তু একটু দেরিতে বুঝছস। এখন বুঝছস, এখন শোন, এখন তোর কাছে দুইটা অপশনই আছে, না আমার বাড়ি না মামার বাড়ি। মামার যদি খারাপ আচরণ তোর কাছে ভালো লেগে থাকে তাহলে ওখানেই থাকবি। আর যদি মনে হয় যে না, এখানে যদি মামা আমার সাথে এরকমই করতেছে, তা তোর দরকার কি মামার সাথে এইগুলো না করে আমি বাড়িতে যাই, খালাতো ভাই আছে, ওর অনুযায়ী ওর কাছে থাকি, ওর অনুযায়ী থাকে, পড়াশোনা করি। না এইটা করবি দেখ, ওইটা মামা, আমি তোর ভাই, কিন্তু তোর মামার সাথে কিন্তু তোর কোনো বিয়েও চলবো না, কোনো সম্পর্কও চলবো না, কিন্তু আমি তোর খালাতো ভাই, আমার সাথে সব কিছু চলবো। এটা কিন্তু মাথায় রাখিস। হুম, মাথায় তো সব কিছুই রাখি, রাখতে রাখতেই তো সব কিছু শেষ হয়ে যায়। তো দেখা যাক, ভাবি, বাই বাইয়ের পরে বলিল। তুই আর কি ভাববি বল? তুই তো মানে দীর্ঘ 4টা বছর পর আজকে তুই ফোন দিছিস, ফোন দিয়ে সব কথা বলতেছিস। এর আগে তো কখনো ফোন দিয়ে সব কিছু বলিস নাই, তুই ভেবে চিন্তে কিন্তু আমার কাছে ফোন দিছিস। এটা কিন্তু ভুলে যাস না, বুঝছিস? এখন আমার কথার কিছু খোঁচা লাগার কারণে, মানে আমার কথায় কিছু রাগ করার কারণে, তোর খোঁচাতে কথা করার কারণে তুই আমার সাথে মানে রাগ দেখাইতেছিস। শোন, রাগ দেখায় কোনো লাভ নাই। আমি তোর যে প্রস্তাব দিছি এই প্রস্তাবে তুই রাজি হ, সব কিছু সমাধান হয়ে যাইব গা। বললাম তো, দেখা যাক, রাইখা দিই, হ্যাঁ, ভালো থাইকো। ফোন কাটবি না শোভন, আমার কথা কিন্তু শেষ হয় নাই, বুঝছিস? কি বলবা, আর কি বলার আছে তোমার? এখন তোর সিদ্ধান্ত কি সেটা তো আমার জানাবি, ফোন কেটে দিলে কি এর সমাধান হবে? আমি এখনই কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। অজান্তায় একটা সিদ্ধান্ত নিছি, নিয়ে মাসুল দিতেছি, ভুলের মানে খেসারত দিতেছি। এখন আর একটা ভুল করতে যাব অজান্তায়, ভাবি আমি কয়েকদিন ভাবি, ভাবার পরে এরপরে তোমাকে আমি জানাবো। কয়েকদিন ভাববি, এরপরে তোর মানে তুই যেভাবে বললি মামার কথা, তো মামার বাড়ি মামার ঘর, মামা যখন তখন তোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। এটা চিন্তা করিস আগে, এটা চিন্তা করে দেখ। আর মামার আমার কিছু যদি হয়ে যায়, বুঝছো, তোমাকেও ছাড়বো না, তোমারও যে মামারও ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না, বুঝো? এর মধ্যে আমি কি করলাম? তোর সাথে কি 4টা বছর ধরে আমার কোনো যোগাযোগ ছিল সুবর্ণা, কত দেই? তোমার কাছে আমি জিনিসটা, আমি এই কষ্টের কথাটা বললাম, তুমি এড়িয়ে আর তোমার নিজের স্বার্থের জন্য তুমি আমারে কথা বললা। আমি স্বার্থের জন্য কথাটা বলছি? আমি তোর উপকার করতে চাইতেছি না? এটা কি তোর কাছে উপকার মনে হইতেছে না? তোর আমি টাকা পয়সা দিয়ে হেল্প করতে চাইতেছি, তোর মামার বাড়ির থেকে তোর উদ্ধার করতে চাইতেছি, এটা তোর কাছে ওই উপকার মনে উদ্ধার হইতেছে না? করে যদি ওই একই গুহাতে পড়ি, তাহলে এই উদ্ধারের লাভ কি? এ কি গুহাতে মানে? এটা তুই কি করলি সুবর্ণা? তুই মানে এই কথাটা বুঝছি না। মানে মানে এখন কি জানো, মানুষ উপকার চেয়ে যাই গাতে পড়ে তার গাতে ডাবায় রাখার দরকার, এরকম হচ্ছে তোর। তোমার উপকার আমার লাগবো না, আমি যদি নিজে কিছু করতে পারি কর্ম নিয়ে, এরপরে তোমারও আমি দেখাই দিব। আর তোমারও দেখার আছে, তোমারে দেখা দেখা এরপরে ছাড়ুন।
আচ্ছা, তোর সাথে কি আমি কখনো খারাপ আচরণ করছি? না, করো নাই। অফারটা দেওয়ার কারণে আচরণ হয়েছে, করো নাই। এই যে আমি তোর কি অফার দিছি, আমি তোর বলছি যে তোর পড়াশোনা কর, তুমি পড়াশোনা করতে যত টাকা পয়সা লাগবে আমি দিব, বিনিময়ে তুই আমার কাজটা করে দিবি। তোর কোন কাজের কথা বলছিস সেটা তো আমি ব্যাংকে বলি নাই। তোর আমি তোর কি আচরণ করলাম, মানে তোর মন যদি নেগেটিভ চিন্তা হয়ে থাকে তাহলে তো ভিন্ন বিষয়, তাই না? তোর চিন্তা ভাবনা যে এরকম হয়ে থাকে তাহলে আমার করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, কি চিন্তা ভাবনা হয়েছে, কি তোমার মনের মধ্যে কি আমার বলতে চাইছো, এটা পরে দেখা যাবে, এখন রাখি। ইচ্ছা তোর, তুই রেখে দিলেও রেখে দিতে পারিস, আর এখন বললো বলতে পারিস, পরে কিন্তু ফোন দিলে আর ফোন ধরুম না, আর বুঝিস? আমার ফোন দিতে ইচ্ছা করে না, বুঝছো? ওই যে 4 বছর ফোন দেয় নেই কে, ছিলাম না। হ্যাঁ ছিলি, কিন্তু এখন দরকার না আমার। এখন আর প্রয়োজন পড়বে না। ইচ্ছা তাহলে ফোন রেখে দিতে পারিস। রাখো।